আচ্ছা ওই দিনে আমরা হচ্ছে কি ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম করছিলাম তাই না? এই যে এখানে দেখা যাচ্ছে তো স্ক্রিনে তাই না? এটা হচ্ছে কি আমাদের একটা ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম তাই না? আগে হচ্ছে প্রসেসে হচ্ছে ভেরিয়েবল চেঞ্জ হচ্ছে, এরপরে কি আমরা অ্যাকশন নিচ্ছি। সেইভাবে এখানে হচ্ছে কি আগে প্রসেসে ভেরিয়েবলটা চেঞ্জ হবে, হওয়ার পর আমি হচ্ছে লেভেলটা মেজার করবো, এরপরে কন্ট্রোলারকে দিব, দেন হচ্ছে কিন্তু সে অ্যাকশন নিবে, আগে কিন্তু অ্যাকশন নিবে না। তার মানে এই ধরনের কন্ট্রোল সিস্টেমকে আমরা বলছিলাম হচ্ছে ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে? জি আচ্ছা স্যার। এরপরে দেখেন এই যে এখানে যে কন্ট্রোল সিস্টেমটা, এটা কোন ধরনের কন্ট্রোল সিস্টেম? দেখেন ফার্স্টে কি করতেছে সে, প্রসেসে যখন ভেরিয়েবল বা ফ্লো যখন ইনপুট হচ্ছে বা কোনো একটা কেমিক্যাল যখন ইনপুট হচ্ছে, তখন ফার্স্টে হচ্ছে কি আমি যদি এখানে টেম্পারেচার মেজার করি, ফার্স্টে হচ্ছে থার্মোকাপল দিয়ে আমি টেম্পারেচার মেজার করতেছি, এরপরে আমি কন্ট্রোলারকে পাঠাবো, এরপরে হচ্ছে কি কন্ট্রোলার সেই অনুযায়ী হচ্ছে কি ডিসিশন নিবে, মানে এখানে স্টিম ক্লোরাইড দিবে না হচ্ছে স্টিম ক্লোরাইড হচ্ছে কি সে কমায় দিবে বা বাড়ায় দিবে, এটা হচ্ছে কি সে এখান থেকে ডিসিশন নিবে। তাহলে এই যে কন্ট্রোল সিস্টেমটা, এটাকে আমরা বলবো হচ্ছে কি ফিড ফরওয়ার্ড কন্ট্রোল সিস্টেম। ফিড ফরওয়ার্ড মানে হচ্ছে সে আগে থেকে কি করবে, অ্যাকশনটা নেবে, মানে আগেই সে প্রসেস থেকে বেরিয়ে, মানে আগেই সে মানে টেম্পারেচার এখানে বেশি হবে না কম হবে সেটা আগেই সে মেজার করতেছে। আর ফিডব্যাকে কি ছিল, আগে প্রসেসে আসতো, আসার পর প্রসেসে চেঞ্জ হওয়ার পরে সে ডিসিশন নিত। আর এখন কি প্রসেসে আসার আগেই সে হচ্ছে কি এই কন্ট্রোলার তখন এই বাল্বটাকে সে মানে ডিরেকশন দিবে, সে বাল্বটা ক্লোজ করবে না ওপেন করবে। ঠিক আছে? তার মানে এই ধরনের কন্ট্রোল সিস্টেমটাকে আমরা বলবো হচ্ছে কি ফিড ফরওয়ার্ড কন্ট্রোল সিস্টেম। ঠিক আছে? হ্যালো। জি স্যার। আচ্ছা শুনেন, এখন এই জায়গায় আমি একটা আরেকটি কথা বলি। ধরেন আমি এখান থেকে মেজার করতে চাচ্ছি হচ্ছে ধরেন হাইটটা, আমি এখানে কন্ট্রোল করতে চাচ্ছি কি হাইট। আগে আমি কন্ট্রোল করতে চাচ্ছিলাম হচ্ছে যে এই প্রসেসের টেম্পারেচারটা আমি কন্ট্রোল করতে চাচ্ছিলাম, যে টেম্পারেচারটা আমি কত রাখবো, মানে ইনলেটের যে টেম্পারেচারটা আমি কত রাখতে চাচ্ছি সেটা। এখন আমি ধরেন এখান থেকে হচ্ছে কি হাইট আমি মেজার করতে চাচ্ছি, তাহলে আমি হাইটটা যদি আমি কন্ট্রোল করতে চাই, এই ট্যাঙ্কের যদি আমি হাইট আমি কন্ট্রোল করতে চাই, তাহলে আমি কিভাবে কন্ট্রোল করতে পারি? ইনপুট ফ্লো রেট যে আছে এই ফ্লো রেটের মাধ্যমে করতে পারি, অথবা আউটপুট যে ফ্লো রেট আছে এই ফ্লো রেটের মাধ্যমে আমি কি কন্ট্রোল করতে পারি, তাই না? জি স্যার। আচ্ছা এখন ধরেন আমি হচ্ছে কন্ট্রোল করলাম ইনপুট, আর যদি আমি এইটা করি থাকি, আমি হাইটটা আগে মেজার করলাম, করার পর হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে ধরেন হাইট মেজার করলাম, মানে লেভেল গেজ দিয়ে হচ্ছে কি আমি হাইটটাকে মেজার করলাম, দেন সেট পয়েন্টের সাথে কম্পেয়ার করলাম, কম্পেয়ার করার পরে আমি কন্ট্রোলারকে দিব, দেন হচ্ছে কি কন্ট্রোলার সেই ডিসিশন নিবে। তাহলে এটা তো হয়ে যাবে কি আমার ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। কিন্তু আমি চাচ্ছি ফরওয়ার্ডের মাধ্যমে যদি করি, তাহলে ফার্স্ট হচ্ছে কি এখান থেকে লেভেলটা, মানে ফার্স্টে আমি কি করব, এই জায়গা থেকে আমি হচ্ছে কি আগে মেজারটা করব। এখানে আমি কি মেজার করতে পারি বলেন তো? ইনপুটে আমি মেজারটা করব, ইনপুটে আমি মেজার করতে আমি কন্ট্রোল করতে চাচ্ছি হচ্ছে কি হাইটটাকে আমি কন্ট্রোল করব। আমি কন্ট্রোল করব কি হাইটটাকে। আমি যদি হাইটকে কন্ট্রোল করতে চাই, কার মাধ্যমে কন্ট্রোল করব? ইনপুট যে ফ্লো রেটটা আছে এফআই যে আছে ওই এফআই এর মাধ্যমে হচ্ছে কি আমি কন্ট্রোল করতে চাচ্ছি। ঠিক আছে? আমি কন্ট্রোল করতে চাচ্ছি এই হাইটকে আমি কন্ট্রোল করব। যদি আমি এই হাইট আমি কন্ট্রোল করতে চাই, আমি কার মাধ্যমে করতে চাচ্ছি? ইনপুট যে আমার ফ্লো রেট আছে এফআই যে আছে ওই এফআই এর মাধ্যমে হচ্ছে কি আমি কন্ট্রোল করতে চাচ্ছি। যদি আমি কন্ট্রোল করতে চাই তাহলে আমি কিভাবে করব? এখান থেকে ফার্স্ট হচ্ছে আমি এখান থেকে হচ্ছে কি ফ্লো রেটটা মেজার করব ফ্লো মিটার দিয়ে, মেজার করে এটাকে আমি সেট পয়েন্টের সাথে আমি কম্পেয়ার করব, দেন হচ্ছে এটা আমি কন্ট্রোলারকে পাঠাবো, সেই কন্ট্রোলার তখন হচ্ছে এখানে ডিসিশন নিবে, তাই না? ফার্স্টে কি হবে? জি স্যার। ইনপুট থেকে ফার্স্ট হচ্ছে কি সে মেজার করবে, ফ্লো মেজার করবে। এখন ধরেন আমি এখানে হচ্ছে আরেকটা ফিগারের সাথে একটু দেখেন, ধরেন আমি এটার মাধ্যমে আমি বুঝাই, হ্যাঁ এটার মাধ্যমে মানে আমি ফিড ফরওয়ার্ড এর মাধ্যমে বুঝাতে যাচ্ছি। দেখেন জাস্ট ফার্স্টে কি করবে, এখান থেকে এখানে ফ্লো কত সেই ফ্লোটা হচ্ছে কি সে মেজার করবে। ফ্লো মেজার করবে মানে হচ্ছে কি এই বাল্বের মাধ্যমে, মানে হচ্ছে সে কন্ট্রোল করবে এখানে, মানে বাল্বটা ওপেন করবে না ক্লোজ করবে। এখন কিভাবে করবে সে? ফার্স্ট হচ্ছে এখান থেকে ফ্লোটা কত, ফ্লোটা সে হচ্ছে কি মেজার করবে। ফ্লোটা মেজার করার পরে সে হচ্ছে এখান থেকে সেট পয়েন্টের সাথে সে হচ্ছে কি কম্পেয়ার করে। এখন সেট পয়েন্টে আমি তো কন্ট্রোল করতে চাচ্ছি কি বলেন তো হাইট। তার মানে আমি যে সেট পয়েন্টটা বা আমি কম্পারেটরের যে ভ্যালুটা দিব সেটা আমি দিয়ে দিব কি হাইটটা আমি দিয়ে দিব, তাই না? কত হাইট আমি এখানে রাখতে চাচ্ছি। আমার কথা বুঝতে পারতেছেন আমি কি বুঝাতে চাচ্ছিলাম? আমি বলতেছি জি স্যার। আমি জি স্যার। আমি যে এখানে মেজার করব তো হাইট। তার মানে আমি সেট পয়েন্টে যে আমি দিব ভ্যালুটা দিব, সেট পয়েন্টে আমি কি দিব? হাইটটা আমি দিয়ে দেব। যে আমি 5 ফিট রাখতে চাচ্ছি অথবা 3 ফিট রাখতে চাচ্ছি অথবা 2 ফিট রাখতে চাচ্ছি, যা আমি রাখতে চাচ্ছি সেটা আমি সেট পয়েন্টে দিয়ে দেব, কম্পারেটরে আমি দিয়ে দেব, সেট করে দেব। ধরেন আমি যদি এখানে সেট করে দিই ধরেন হচ্ছে 5,
এখানে আমি 5 সেট করে দিলাম। তাহলে এখান থেকে সে মেজার করবে কি, সে তো এখানে হাইট মেজার করতে পারবে না, সে এখানে মেজার করবে কি, ফ্লোটা মেজার করবে, ফ্লো কত। ওকে, ঠিক আছে, এখান থেকে ফ্লো মেজার করলো, ফ্লো হচ্ছে তো ফ্লো মিটার দিয়ে দেন হচ্ছে এটার সাথে কম্পেয়ার করবে। এখন এইদিকে হচ্ছে ফ্লো আর এইদিকে হচ্ছে কি হাইট। এখন এই দুইটা কি বিয়োগ করা যাবে? সেট পয়েন্টে যখন আমি কাজ করব তখন তো এখানে এরো সিগন্যালটা কিভাবে আসবে, এরো সিগন্যালটা আসবে এখানে যে এখান থেকে এই এইচএস থেকে এইচটি হচ্ছে কি আমি মাইনাস করে যেটা পাবো সেটা হচ্ছে কি আমার এরো সিগন্যালটা আসবে। এখন এই জায়গায় আছে ফ্লো আর এই জায়গায় হচ্ছে হাইট, তাহলে কি বিয়োগ করা সম্ভব? মানে ফ্লো এর সাথে হাইট কি বিয়োগ করতে পারবেন আপনি? না স্যার। তার মানে এখন কি করতে হবে তাহলে, আমার এই ফ্লোটাকে কোনোভাবে সেটা হাইটে কনভার্ট করতে হবে। হ্যাঁ, ফ্লোটাকে কোনোভাবে আমি কি করব, হাইটে কনভার্ট করব। হাইটে আমি কিভাবে কনভার্ট করতে পারি সেই জন্য হচ্ছে কি মডেল ইকুয়েশন আছে। হ্যাঁ, আপনারা মনে হয় পড়েন ম্যাথমেটিক্যাল মডেল ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল মডেলিং করা। তাহলে এই জায়গায় হচ্ছে কি তখন একটা মডেলিং ইকুয়েশন ডেরাইভ করতে হয় কিভাবে আমি হাইটটাকে ফ্লোরেটটাকে আমি হাইটে কিভাবে কনভার্ট করতে পারি। ফ্লোরেটটাকে কি করব আমি তাহলে হাইটে আমি হচ্ছে কি কনভার্ট করতে পারি। আমার কথা বুঝছেন? তার মানে আমি এই জায়গায় হচ্ছে একটা ইকুয়েশন সেট করতে হবে, এই জায়গায় একটা ম্যাথমেটিক্যাল মডেলিং ইকুয়েশন সেট করব। ওই ইকুয়েশনটার মাধ্যমে থাকবে আমি ফ্লো রেটটাকে কিসে কনভার্ট করতে পারবো, হাইটে কনভার্ট করতে পারবো। হ্যাঁ, ওই ইকুয়েশনটার মাধ্যমে কিন্তু সে হাইটে কনভার্ট করে দিল। তখন এই যে এই জায়গায় সেট পয়েন্টের হাইট আছে আর এই ফ্লো এ তো ফ্লো রেট যদি যায় এই ফ্লো রেটের জন্য হাইট কত হতে পারে সেই হাইটটা আমি ম্যাথমেটিক্যাল মডেলিং ইকুয়েশন থেকে আমি পাবো। তখন এই জায়গায় আমি কম্পেয়ার করে তখন হচ্ছে আমি ডিসিশন নিব যে আমার ঠিক আছে না হচ্ছে এই জায়গায় আমার ফ্লো রেটটা বাড়াইতে হবে অথবা হচ্ছে কি কমাইতে হবে। আমার কথা বুঝছেন না বুঝেন নাই? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। আমি এখান থেকে তাহলে এই জায়গায় হচ্ছে কি একটা ম্যাথমেটিক্যাল মডেলিং ইকুয়েশন লাগতেছে। যে ম্যাথমেটিক্যাল মডেলিং ইকুয়েশন যখন আমি ডিরাইভ করব, ঠিক আছে, তখন এই জায়গায় কিন্তু অনেক কিছু জিনিস হচ্ছে আমি অ্যাজাম্পশন করে নিই, যদি এটা হয় এরকম অ্যাজাম্পশন করি। তখন অ্যাজাম্পশন যখন আমি করি, যখনই একটা ইকুয়েশন আমি মানে ডেভেলপ করি তখন এই ইকুয়েশনের মধ্যে এরর পার্সেন্টেজ থাকে কি থাকে না বলেন তো? আমি যখন ম্যাথমেটিক্যাল মডেলিং ইকুয়েশন একটা তৈরি করব, হ্যাঁ, ডেরাইভ করব, তখন ওই ইকুয়েশনের মধ্যে এরর পার্সেন্টেজ হচ্ছে কি একটু থাকে। ধরেন এখান থেকে আমি ম্যাথমেটিক্যাল মডেলিং ইকুয়েশনটা যেটা তৈরি করলাম সেটার জন্য হচ্ছে এফ থেকে আমি হাইটে কনভার্ট করব। তখন সেই ক্ষেত্রে আপনার আসার কথা যে হাইট হচ্ছে ধরেন ফ্লো রেট যদি 10 হয় হাইট হচ্ছে 5 আসার কথা। কিন্তু আপনি যখন এই ইকুয়েশনের মাধ্যমে যখন এটা সলভ করেন তখন দেখবেন এক্স্যাক্টলি হচ্ছে কি 5 আসবে, হয়তো এটা হচ্ছে 4.9 আসবে অথবা 4.7 বা 4. হচ্ছে কি 8 আসবে। তার মানে এই ফিড ফরওয়ার্ড কন্ট্রোল সিস্টেমের মধ্যে একটা যেহেতু ম্যাথমেটিক্যাল মডেলিং ইকুয়েশন লাগতেছে সেই জায়গা হচ্ছে কি একটা এরর পার্সেন্টেজ অলওয়েজ হচ্ছে কি ক্রিয়েট হয়ে যায়। আর এরর পার্সেন্টেজ যেহেতু থাকে তার মানে এখানে যে সেট পয়েন্টটা আপনি যত আছে সেই সেট পয়েন্টের সাথে এটা কিন্তু কখনোই মিলবে না। ধরেন এই জায়গায় ফ্লো রেট যদি 10 আসে সেই ক্ষেত্রে 5 আসার কথা, কিন্তু এখানে কি এই মডেলিং ইকুয়েশন থেকে যখন আমি ক্যালকুলেশন করব তখন আসলে সেটা 5 আসবে না, সেটা হতে পারে কি কিছু কম আসবে। তখন এই প্রসেসের মধ্যে হচ্ছে কি অলওয়েজ একটা আনস্টেবিলিটি ক্রিয়েট থাকে, অলওয়েজ আনস্টেবল থাকে। হ্যাঁ, মানে যেটা স্টেবল থাকার কথা ছিল যে 5 যদি ফ্লো রেট 10 আসে 10 এর জন্য হাইট হচ্ছে 5 আসবে, কিন্তু আসলে 5 আসবে না, আর হচ্ছে 4.9। অলওয়েজ একটা কি প্রসেসের মধ্যে আনস্টেবল ক্রিয়েট হয়ে থাকে। তার মানে ফিড ফরওয়ার্ড কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে আপনার প্রসেসের মধ্যে অলওয়েজ একটা হচ্ছে কি আনস্টেবিলিটি থাকে। এই জন্য ইন্ডাস্ট্রিতে আপনি যখন কাজ করবেন তখন ইন্ডাস্ট্রিতে আপনি দেখবেন ম্যাক্সিমাম প্রসেসগুলো আপনি ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম ইউজ করে ফিড ফরওয়ার্ড ইউজ করেন, কারণ ফিড ফরওয়ার্ড কন্ট্রোল সিস্টেমের মধ্যে অলওয়েজ একটা কি আনস্টেবিলিটি ক্রিয়েট থাকে। আমার কথা বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আমি একাধিক হচ্ছে কি বলবো যে কোনটা ইন্ডাস্ট্রিতে ইউজ করে। আমি যদি আপনাদের সামনে মনে হয় মিড টার্ম হবে, হ্যাঁ, মিড টার্মে এই টাইপের হচ্ছে একটা কোয়েশ্চেন দিব, তাহলে হচ্ছে এটা একটু পড়ে ফেলুন। কেন আমি ফিডব্যাক কন্ট্রোল সিস্টেমটা আমি ইউজ করব ইন্ডাস্ট্রিতে, ফিড ফরওয়ার্ড কেন ইউজ করব, অথবা কোনটা বেশি প্রিফারেবল, আমি কি ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম ইউজ করব না ফিড ফরওয়ার্ড ইউজ করব? ঠিক আছে, ওই টাইপের জিনিসটা হচ্ছে পড়ে ফেলবেন। আমি হচ্ছে ওই যেগুলো পড়াচ্ছি এগুলো হচ্ছে মানে কোয়েশ্চেন পড়তে হবে যেহেতু এই জন্য দিব, না হচ্ছে কোনো কোয়েশ্চেনই দরকার ছিল না, এমনিতে পড়তেন শিখতেন শেষ। আচ্ছা, এরপরে দেখেন এখানে হচ্ছে এই প্রসেসের মধ্যে কি কি আনস্টেবিলিটি ক্রিয়েট হয়। এখানে দেখেন তিনটা আনস্টেবিলিটি হইতে পারে। ধরেন একটা আমি যখন কেমিক্যাল প্ল্যান্ট রান করাবো তখন সেই ক্ষেত্রে তিন ধরনের মানে হচ্ছে কাজ হতে পারে। একটা হচ্ছে ইনফ্লুয়েন্স এক্সটার্নাল একটা ডিস্টারবেন্স আছে, মানে হচ্ছে এক্সটার্নাল ডিস্টারবেন্স মানে হচ্ছে কি ফ্লো রেট বাইরে যেতে পারে, টেম্পারেচার বেড়ে যেতে পারে, ঠিক আছে, ওই কাজগুলো, অথবা প্রেসার হচ্ছে কি বেড়ে যেতে পারে কোনোভাবে। এখন এই এক্সটার্নাল যে ডিস্টারবেন্স গুলো ক্রিয়েট হবে সেটাকে আমি প্রসেস কন্ট্রোল দিয়ে কিভাবে কন্ট্রোল করব এটা হচ্ছে আমরা দেখবো।
এরপরে প্রসেসের স্টেবিলিটি কিভাবে আমি করি, এনশিওর দ্য স্টেবিলিটি অফ এ কেমিক্যাল প্রসেস। কেমিক্যাল প্রসেসের মধ্যে কিভাবে আমি স্টেবিলিটিটা হচ্ছে কি শিওর করব, মানে আনস্টেবল যদি প্রসেসটা থাকে সেটাকে আমি স্টেবল কিভাবে করতে পারি। অপটিমাইজিং দ্য পারফরম্যান্স অফ এ কেমিক্যাল প্রসেস, একটা কেমিক্যাল প্রসেসের অপটিমাইজেশন কিভাবে আমি করব ওই প্রসেস করতে। ফার্স্টে দেখেন ডিস্টারবেন্স যেটা আছে এটাকে যদি আমি দেখি, এই যে সাপ্রেস দ্য ইনফ্লুয়েন্স অফ এক্সটার্নাল ডিস্টারবেন্স, তার মানে এই জায়গা থেকে একটা প্রসেস টেক আমি ডেভেলপ করব। আচ্ছা এটা না করে আমি এই ফিগারটা দেখেন, এই যে ফিগারটা আছে তাই না, এরকম একটা হচ্ছে কি ফিগার। এখন আমি চাচ্ছি হচ্ছে এই প্রসেসের মধ্যে আমি হাইট থেকে আমি কন্ট্রোল করতে চাচ্ছি। কি কন্ট্রোল করব, আমি হাইট আমি কন্ট্রোল করব, তার মানে এই হাইটটাকে আমি চাচ্ছি কন্ট্রোল করতে। এখন হাইট থেকে সে মানে ডিস্টার্ব করতে পারে কে কে, এই ফ্লো রেটটা যে আছে ফ্লো রেট যদি বেড়ে যায় অথবা ফ্লো রেট যদি কমে যায় তাহলে সেই ক্ষেত্রে কি হাইটটা হচ্ছে কি চেঞ্জ হবে, অথবা এই ফ্লো রেট যদি বেড়ে যায়, আউটপুটের ফ্লো রেট যদি বেড়ে যায় অথবা আউটপুট ফ্লো রেট যদি কমে যায় তাহলে সেই হাইটটা হচ্ছে কি এখানে মানে ডিস্টার্ব হবে, বা হচ্ছে হাইট বাড়তে পারে অথবা হচ্ছে কমতে পারে। তাহলে আমি চাচ্ছি এই হাইটটাকে হচ্ছে কন্ট্রোল করতে। এখন এই হাইটটাকে আমি কিভাবে কন্ট্রোল করতে পারি সেটা দেখেন, আমি ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম ইউজ করতে পারি অথবা ফিড ফরওয়ার্ড কন্ট্রোল সিস্টেম ইউজ করতে পারি, তাই না? অথবা ধরেন আমি এই প্রসেসের হচ্ছে কি টেম্পারেচার আমি মেজার করতে চাচ্ছি, আমি প্রসেসের টেম্পারেচার হচ্ছে ফিক্স করতে চাচ্ছি। টেম্পারেচার কিভাবে চেঞ্জ হতে পারে, এই স্টিম সাপ্লাই যদি আমি মানে যদি বাড়ায় দিই অথবা স্টিম সাপ্লাই যদি আমি কমায় দিই তাহলে সেই ক্ষেত্রে এই প্রসেসের টেম্পারেচার হচ্ছে কি চেঞ্জ হবে। এখন এটা আমি কিভাবে তাহলে মিনিমাইজ করব, মিনিমাইজ করার হচ্ছে কাজ হচ্ছে যে এখানে দেখেন, ধরেন আমি এখান থেকে চিন্তা করছি আমি এই প্রসেসের টেম্পারেচারটা আমি মেজার করলাম, তাহলে ফার্স্ট হচ্ছে প্রসেস থেকে আমি টেম্পারেচার নিলাম থার্মোকাপল দিয়ে, দেন হচ্ছে কি এখানে একটা সেট পয়েন্ট থাকবে, মানে সেট করে দেওয়া থাকবে। ধরেন আমি এখানে সেট করে দিলাম হচ্ছে কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার সেট করব, অথবা আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমি সেট করে দিছি। তাহলে এই টিএস এর মান হচ্ছে আমার কত বলো তো, টিএস এর মান হচ্ছে কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি টিএসটা সেট করে দিলাম হচ্ছে কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ধরেন আমার এই জায়গায় তাহলে সেট পয়েন্ট আমি কত বললাম বলেন তো, সেট পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তার মানে এই থার্মোকাপল, হ্যাঁ, এখন এই থার্মোকাপল কি করবে, প্রসেস থেকে টেম্পারেচারটা সে হচ্ছে কি মেজার করবে। মেজার করলো ধরেন এই প্রসেসের টেম্পারেচার হচ্ছে 80 মেজার করবে, যদি 80 সে মেজার করে তার মানে কি এই জায়গা থেকে সে হচ্ছে টেম্পারেচার পাচ্ছে হচ্ছে 80, আর এখানে কত আছে বলো তো, এখানে হচ্ছে 100। 100 থেকে যদি আমি 80 বাদ দিই তার মানে কত আসবে, এই এরো সিগন্যালটা দিবে কত বলো তো, এরো সিগন্যাল দিবে 20। আচ্ছা 20 যে দিলাম তার মানে এই যে এপসাইলন এর মানটা 0 হচ্ছে বড় হচ্ছে না ছোট হচ্ছে বলো তো, ছোট হচ্ছে, কমে যাচ্ছে না স্যার? না না আমি বলতেছি এই যে এরো সিগন্যালটা দেখেন এখানে ছিল হচ্ছে কত 100 আর এখানে হচ্ছে কি 80, তার মানে যদি আমি এখানে বিয়োগ করলে আমি কত পাচ্ছি, বিয়োগ ফলটা হচ্ছে 20, এর মানে হচ্ছে কি 20 আপনি প্রসেসের টেম্পারেচার কম আছে না বেশি আছে বলেন তো? কম আছে স্যার। প্রসেসের টেম্পারেচার হচ্ছে কম আছে, তার মানে আপনার কাজ হচ্ছে প্রসেসের টেম্পারেচার তাহলে কি ইনক্রিজ করতে হবে। যদি আমি প্রসেসের টেম্পারেচার আমি ইনক্রিজ করতে চাই তার মানে কি করতে হবে, এই কন্ট্রোল ভালভের এই যে স্টিম আমি সাপ্লাই দিচ্ছি, স্টিম সাপ্লাইটা কি করতে হবে বলেন তো, বাড়াতে হবে। স্টিম সাপ্লাই হচ্ছে কি বাড়াইতে হবে, তাই না? তার মানে এই জায়গায় যদি এই এপসাইলনের মানটা 0 হচ্ছে যখন বড় হবে তার মানে হচ্ছে প্রসেসের টেম্পারেচারটা সেট পয়েন্টের টেম্পারেচার চেয়ে কম, অথবা সেট পয়েন্টের টেম্পারেচার প্রসেসের টেম্পারেচার থেকে হচ্ছে কি হবে বেশি হবে যদি এপসাইলনের মানটা 0 হচ্ছে বড় হয়। দেখেন এখানে যখন হচ্ছে 80 ছিল আর এখানে হচ্ছে 100 ছিল, তার মানে হচ্ছে বিয়োগফলটা হচ্ছে কি 20, তার মানে সেটা হচ্ছে কি 0 হচ্ছে বড়। যখন 0 হচ্ছে বড় হবে তার মানে আমি বুঝলাম যে প্রসেসের টেম্পারেচারটা এই সেট পয়েন্টের টেম্পারেচারের চেয়ে কি ছোট, অথবা সেট পয়েন্টের টেম্পারেচার প্রসেসের টেম্পারেচার চেয়ে হচ্ছে কি বড় আছে। তার মানে আমার কাজ হচ্ছে এটাকে মিনিমাইজ করতে হবে, মানে এক্সটার্নাল যে একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হচ্ছে এটাকে আমার মিনিমাইজ করতে হবে। তার মানে কি এখানে স্টিম সাপ্লাইটা আমি কি করব বাড়ায় দেব, স্টিম সাপ্লাই বাড়ায় দিয়ে ধরেন আমার প্রসেসের টেম্পারেচার হয়ে গেল হচ্ছে কি 100 হলো, যখন এখানে থার্মোকাপল মেজার করলো 100, এখানে আমার সেট পয়েন্ট হচ্ছে কত 100, তার মানে হচ্ছে কি এই অ্যাক্সেলারেটরের মানটা তাহলে কত আসবে 0 আসবে। তার মানে কন্ট্রোলার তো হচ্ছে কি কোনো ডিসিশন নেবে না, মানে আমার যে কন্ট্রোল ভালভটা যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা এখন যদি এরকম হয় ধরেন এই প্রসেসের টেম্পারেচার ধরেন 1 মানে 110 হলো, প্রসেসের টেম্পারেচার হচ্ছে 110, আমার সেট পয়েন্টের টেম্পারেচার হচ্ছে কি 100, তার মানে বিগ পয়েন্টটা কত আসবে বলো তো, 100 থেকে আমি কি করব 110 হচ্ছে কি মাইনাস করব। আমার কিন্তু সবসময় মাইনাস হবে কোথায় থেকে, সেট পয়েন্ট থেকে এই প্রসেসের টেম্পারেচার, হ্যাঁ তার মানে সেট পয়েন্ট হচ্ছে আমার 100 আর প্রসেসের টেম্পারেচার হচ্ছে কি 110, যদি আমি যদি বিগ করি বিগ করলে কত আসবে -10, বিগ করলে কত আসবে -10, তার মানে সেটা হচ্ছে 0 হচ্ছে বড় না ছোট?
ছোট স্যার মাইনাস না? হ্যাঁ মাইনাস 0 চেয়ে ছোট, তখন হচ্ছে কি করবেন কন্ট্রোলারকে সে হচ্ছে এই সিগন্যালটা পাঠাবে এবং কন্ট্রোলার তখন হচ্ছে এই বাল্বটাকে ক্লোজ করে দেবে। বাল্বটাকে সে কি করবে ক্লোজ করবে, মানে স্টিম সাপ্লাই সে হচ্ছে কি কমায় দেবে প্রসেসের টেম্পারেচারটা হচ্ছে কি আবার আগের যে অবস্থায় আছে ওই অবস্থা হচ্ছে কি ফিরিয়ে নিয়ে আসবে, ঠিক না? তাহলে এই যে এরকম ভাবে কোনো এক্সটার্নাল যখন ডিস্টারবেন্স ক্রিয়েট হয় তখন এই প্রসেসের এই কন্ট্রোলারটা এরকম ভাবে হচ্ছে কি কাজ করে। এখন আমাকে বলেন এটা কোন ধরনের কন্ট্রোল সিস্টেম, এটা কি ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম না এখানে তো লেখাই আছে স্যার নিচে তো লেখা আছে ফিডব্যাক। ফিডব্যাক, এটা আসলে ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম তাই না, কারণ আগে প্রসেসের টেম্পারেচারটা চেঞ্জ হচ্ছে এরপরে কন্ট্রোলারকে সে পাঠাচ্ছে দেন ডিসিশন নিচ্ছে, আগে কিন্তু ডিসিশন সে নেয় না, ঠিক আছে? জি স্যার আগে হচ্ছে চেঞ্জ হচ্ছে তার মানে এই জায়গাটা আপনি পড়বেন। হ্যাঁ এখানে আমি যে কথাগুলো বললাম না এই যে যদি অ্যাবসলিউটের মান 0 এর চেয়ে বড় হয় সো ইমপ্লাইজ দ্যাট টি হচ্ছে টিএস টা বড় দা কন্ট্রোলার ওপেন দা স্টিম ভালভ, মানে এই কথাগুলো হচ্ছে কি এখান থেকে যা পারে পরে হচ্ছে কি এরকম ভাবে লিখে দিন। আচ্ছা এরপরে আমাদের আরেকটা প্রসেস হচ্ছে এনশিওর দ্য স্টেবিলিটি অফ এ প্রসেস, মানে একটা প্রসেসের স্টেবিলিটি কিভাবে আমি হচ্ছে কি এনশিওর করব। হ্যাঁ প্রসেস কন্ট্রোল দিয়ে ফার্স্টে দেখেন এক ধরনের কন্ট্রোল দেখেন ফার্স্টে এখানে দেওয়া আছে দেন টাইম যাচ্ছে আর এদিকে এক্স হইতে পারে হচ্ছে কি টেম্পারেচার, এক্স হতে পারে প্রেসার, এক্স হতে পারে কনসেন্ট্রেশন। তাহলে ফার্স্টে হচ্ছে প্রসেসটা মানে এরকম ভাবে যাচ্ছে হঠাৎ করে হচ্ছে কি এরকম একটা ডিস্টারবেন্স ক্রিয়েট হয়ে গেছে, কিন্তু সার্টেন সময় পরে হচ্ছে কি আবার প্রসেসটা আগের যে স্টেডি স্টেট অবস্থায় ছিল বা আগের যে অবস্থায় ছিল ওই অবস্থায় কিন্তু সে আবার চলে আসছে। তার মানে এই জায়গা হচ্ছে কি আমার কোনো কন্ট্রোলার ইউজ করতে হয় না, এমনি প্রসেসটা কি হচ্ছে আবার স্টেবল অবস্থা হচ্ছে কি চলে আসে। এই ধরনের প্রসেসকে আমি বলবো হচ্ছে কি সেলফ, মানে এই ধরনের যে কন্ট্রোল সিস্টেম বা এটা হচ্ছে কি আমি বলতে স্টেবল প্রসেস অথবা সেলফ রেগুলেটিং প্রসেস। এখানে থেকে লেখা আছে যদি প্রসেসটা বাইরে থেকে আমি কোনো কন্ট্রোলার ইউজ না করি এমনি প্রসেসটা হচ্ছে আগের যে অবস্থায় আছে ওই অবস্থায় যখন চলে আসবে তো এই ধরনের প্রসেসকে আমি বলবো হচ্ছে কি সেলফ রেগুলেটিং প্রসেস। হ্যাঁ মানে নিজে নিজে রেগুলেট করতে পারে, ধরেন আপনি কোনো একটা কারণে রাগ হয়ে গেল কিন্তু কিছু সময় পরে আপনি আবার এই রাগটাকে হচ্ছে কি কমায় ফেলেন, তার মানে এই যে কন্ট্রোল সিস্টেম মানে নিজেকে কন্ট্রোল করলে এটা হচ্ছে কি নিজের দ্বারাই করে, এটাকে আমি বলতে পারি হচ্ছে কি সেলফ রেগুলেটিং কন্ট্রোল সিস্টেম বা প্রসেস। আর আরেকটা হচ্ছে কি আমাদের আনস্টেবল, এই যে আনস্টেবল যেটা আছে এইটা হচ্ছে আমাদের জানে না, এটা কি আমাদের হচ্ছে কি কনস্ট্যান্ট দেখেন এই যে প্রসেসের টেম্পারেচার হচ্ছে কি এই যে চেঞ্জ হওয়ার পর দেখেন জাস্ট হচ্ছে কি বাড়তেছে, মানে কি পুরো প্রসেস হচ্ছে কি আনস্টেবিলিটি ক্রিয়েট হয়ে গেছে। এটা হচ্ছে এখন যদি আমি বাইরে থেকে কোনো কিছু না করি তাহলে হচ্ছে সেই প্রসেস হচ্ছে কি আর একটু স্টেবল হবে। এই জন্য এই প্রসেসের মধ্যে আমার কি করতে হবে একটা কন্ট্রোল সিস্টেম হচ্ছে কি ইউজ করতে হবে, ইউজ করে এই প্রসেসটা কি হচ্ছে কি স্টেবল করে দিতে হবে। আচ্ছা এখন এই জায়গা হচ্ছে স্টেবিলিটি ক্রিয়েট করার জন্য এই জায়গায় একটা एग्जांपल দিচ্ছি দেখেন, একটা ধরেন হচ্ছে আমি একটা সিএসটিআর নিলাম, সিএসটিআর এর এখানে হচ্ছে একটা প্রোডাক্ট রিঅ্যাক্টেন্ট হচ্ছে একটা রিঅ্যাক্টেন্ট, এই রিঅ্যাক্টেন্ট থেকে তৈরি হবে কি একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, মানে থেকে কি তৈরি হলো থেকে হচ্ছে কি বি তৈরি হইতেছে, ঠিক আছে? এটা হচ্ছে এই যে থেকে বি তৈরি হবে, এখন থেকে যে বি তৈরি হচ্ছে এই যে প্রসেসটা আছে এখানে এই যে রিঅ্যাকশনটা থেকে বি যখন তৈরি হবে তখন এই জায়গায় এই রিঅ্যাকশনটা হচ্ছে কি একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, রিঅ্যাকশনটা হচ্ছে একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, যেহেতু এক্সোথার্মিক রিঅ্যাকশন তার মানে কন্টিনিউয়াস হচ্ছে কি এখানে হিট হচ্ছে কি বিল্ড আপ হবে, মানে হিট হচ্ছে জেনারেট হবে, যেহেতু এখানে হিট জেনারেট হবে তার মানে আমার কাজ হচ্ছে হিট যদি জেনারেট হইতেই থাকে এক পর্যায়ে কি হবে রিঅ্যাক্টর যদি থাকে হাই টেম্পারেচার জেনারেট হওয়ার কারণে পুরো মানে হাই প্রেসার বিল্ড আপ হবে দেন হচ্ছে কি পুরো মানে রিঅ্যাক্টর হচ্ছে কি বাস্ট হওয়ার হচ্ছে কি সম্ভাবনা আছে, ঠিক আছে? এই জন্য আমি কি করব এই জায়গা হচ্ছে কুলেন্ট দিব বা হচ্ছে এটাকে যাতে আমি মানে ঠান্ডা করে রাখতে পারি বা হচ্ছে যাতে হচ্ছে টেম্পারেচার বিল্ড আপ না হয় সেজন্য আমি এইদিকে কি সাপ্লাই দিতেছি দেখেন কুলেন্ট সাপ্লাই দিচ্ছি, এদিকে আমি সাপ্লাই দিতেছি কি কুলেন্ট সাপ্লাই দিচ্ছি, কুলেন্ট সাপ্লাই দিচ্ছি হচ্ছে এই জন্যই যাতে প্রসেসটা হচ্ছে কি আমার টেম্পারেচারটা হচ্ছে মেইনটেইন করে থাকে, যাতে প্রসেসটা আনস্টেবল না হয়, প্রসেসটা যাতে আমার সবসময় স্টেবল অবস্থায় থাকে। আচ্ছা এখন এই জায়গায় যে আমি এই দেখেন মানে এ থেকে বি যে আমার তৈরি হবে প্রোডাক্ট এ মানে রিঅ্যাকশন এ থেকে যখন প্রোডাক্ট বি তৈরি হবে তো এই রিঅ্যাকশনটাকে আমরা বলতেছি হচ্ছে কি একটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, আর এই এক্সোথার্মিক রিঅ্যাকশনে যে হিট উৎপন্ন হচ্ছে সেই হিটটা মেজার করার জন্য একটা ফাংশন আছে সেটাকে বলা হয় সিগময়েডাল ফাংশন দিয়ে হচ্ছে কি এটা মেজার করা যায়, সিগময়েডাল ফাংশনের যে গ্রাফটা আছে ওই গ্রাফ অনুযায়ী হচ্ছে কি হিটটা চেঞ্জ হতে পারে, মানে প্রত্যেক সার্টেন সময় পর পর হচ্ছে কি সিগময়েডাল গ্রাফ অনুযায়ী হচ্ছে কি প্রসেসের টেম্পারেচারটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, এই যে এখানে দেখেন এই যে গ্রাফটা ডিনোট করতেছে হচ্ছে এই যে গ্রাফটা এই গ্রাফটাকে বলা হয় কি সিগময়েডাল গ্রাফ, হ্যাঁ সিগময়েডাল গ্রাফ আর সিগময়েডাল ফাংশন, এই সিগময়েডাল ফাংশনের মাধ্যমে আমার এই প্রসেসের টেম্পারেচার বাড়ার সাথে সাথে হিট কতটুকু জেনারেট হচ্ছে এই সিগময়েডাল ফাংশন দ্বারা হচ্ছে কি আমি এটাকে ব্যাখ্যা করতে পারি।
সিগময়েডাল ফাংশন অনুযায়ী হচ্ছে কি এখান থেকে চেঞ্জ হচ্ছে, টেম্পারেচার বাড়তেছে, টেম্পারেচার যদি বাড়ে এখানে হচ্ছে কি হিট বেশি জেনারেট হচ্ছে, এই সিগময়েডাল ফাংশন ফলো করে। তার মানে সিগময়েডাল ফাংশন ফলো করে হচ্ছে কি এক্সোথার্মিক রিঅ্যাকশনে যে হিট উৎপন্ন হয় এটা। আর এই যে স্ট্রেট লাইন যেটা আছে দেখেন, এই যে স্ট্রেট লাইনটা, এই স্ট্রেট লাইনটা ডিনোট করে হচ্ছে কি কুলেন্ট। স্ট্রেট লাইনটা ডিনোট করতেছে হচ্ছে আমি কুলেন্ট কতটুকু সাপ্লাই করতেছি। তাহলে কুলেন্ট দেখেন, কুলেন্ট হচ্ছে কি টেম্পারেচার যদি বাড়ে আমি কুলেন্টের পরিমাণ হচ্ছে কি ধীরে ধীরে বাড়াচ্ছি, টেম্পারেচার বাড়তেছে মানে হচ্ছে কি কুলেন্টটাও আমি হচ্ছে ধীরে ধীরে বাড়াচ্ছি। তখন এই জায়গায় দেখেন এই সিগময়েডাল ফাংশন মানে এক্সোথার্মিক রিঅ্যাকশনের জন্য যে হিট উৎপন্ন হচ্ছে এটার যে গ্রাফ আর কুলেন্টের যে গ্রাফটা, এটা দেখেন এই পয়েন্টটি ইন্টারসেক্ট করতেছে 0.1 0.2 আর হচ্ছে কি 0.3। তার মানে এই জায়গা 0.1 আবার 0.2 আর 0.3 তে বোঝাচ্ছে যে টেম্পারেচার এখানে যত, তখন এই কুলেন্টের টেম্পারেচার যত, মানে কুলেন্ট আমি যতটুকু দরকার সাপ্লাই দেওয়ার জন্য এই রিঅ্যাকশনটা যাতে আনস্টেবল না হয়, স্টেবিলিটি ক্রিয়েট হওয়ার জন্য কুলেন্ট যতটুকু টেম্পারেচার দরকার আমার এই রিঅ্যাকশনে হিটটাও যাতে সেম থাকে, সেই জন্য হচ্ছে ততটুকু হিটই এখানে জেনারেট হচ্ছে। মানে এই রিঅ্যাকশনে এক্সোথার্মিক রিঅ্যাকশনে যতটুকু হিট উৎপন্ন হচ্ছে আমার টেম্পারেচার হচ্ছে কি ততই আছে, মানে প্রসেসটা হচ্ছে কি স্টেবল। মানে এই পয়েন্টটা P3 পয়েন্ট, P2 পয়েন্ট এবং P1 পয়েন্ট যে আছে এই পয়েন্টগুলো হচ্ছে কি আমার স্টেবল পয়েন্ট এগুলো। কিন্তু আমার কথা হচ্ছে এখানে দেখেন বলে দিছে P1, P2 and P3 at the intersection of curve A and B figure 1.8 steady state। এটা হচ্ছে কি স্টেডি স্টেট, মানে এখানে কোনো হচ্ছে কি আনস্টেবিলিটি ক্রিয়েট নাই, প্রসেসটা হচ্ছে পুরোটাই স্টেবল। কিন্তু আপনি কি বলে দিছে যে P1 আর P3 all stable where P2 is a unstable, কিন্তু বলতেছে P2 টা হচ্ছে আনস্টেবল পয়েন্ট কিন্তু P3 আর P1 টা হচ্ছে স্টেবল পয়েন্ট। এখন আমার কথা হচ্ছে P3 আর P1 যদি স্টেবল পয়েন্ট হয় P2 টা কেন আনস্টেবল পয়েন্ট? এখন এটা আমি একটু ব্যাখ্যা দিই দেখেন কেন আনস্টেবল। দেখেন T2 থেকে যদি আমি সামান্য পরিমাণ টেম্পারেচার চেঞ্জ করি, দেখেন T2 টেম্পারেচার, T2 থেকে আমি যদি T2 প্রাইম টেম্পারেচারে যাই তখন এই জায়গায় এই টেম্পারেচার আসার পর আমি এই উপরের দিকে গেলাম, যাওয়ার পর দেখেন এখানে হিট করতেছে কুলেন্টার থেকে হিট করতেছে এই পয়েন্টে, আর আপনি যে এক্সোথার্মিক রিঅ্যাকশনটা সেই রিঅ্যাকশনের জন্য হিট যে উৎপন্ন হচ্ছে এই হিটের জন্য দেখেন আপনি হিট কতটুকু জেনারেট হচ্ছে Q2 পরিমাণ হিট জেনারেট হচ্ছে, আর এখান থেকে কুলেন্টের জন্য হিট কতটুকু দেখেন Q2 ডাবল ফ্যান। তার মানে এই প্রসেসের টেম্পারেচার হচ্ছে বা প্রসেসের হিট হচ্ছে কি বেশি উৎপন্ন হয়ে গেছে, আর আপনি এই সেম পরিমাণ কুলেন্ট আপনি সাপ্লাই করার পরে সেই কুলেন্টের হিট হচ্ছে কি কম, মানে কুলেন্ট যতটুকু হিট হচ্ছে অ্যাবজর্ব করতে পারবে তার থেকে এখান থেকে প্রসেসের মধ্যে হিট হচ্ছে কি জেনারেট হচ্ছে কি বেশি। তার মানে প্রসেসটা কি হচ্ছে ধীরে ধীরে হচ্ছে কি আনস্টেবল কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই জন্য এই P2 পয়েন্টটাকে হচ্ছে কি বলা হয় আনস্টেবল পয়েন্ট, মানে সামান্য একটু চেঞ্জ হওয়ার সাথে সাথে প্রসেস হচ্ছে কি পুরোটাই আনস্টেবল হয়েছে। কিন্তু আপনি যদি P3 পয়েন্টটা চিন্তা করেন, P3 পয়েন্টটা মানে টেম্পারেচার হচ্ছে ধরো T3, এটা থেকে সামান্য একটু চেঞ্জ করে আপনি উপরে আসেন, তো উপরে আসার পর এই জায়গায় হিট করবে আর এই জায়গায় দেখেন খুব বেশি কিন্তু চেঞ্জ হয় না, এটা সে সেলফ রেগুলেটিং মানে নিজে নিজে হচ্ছে কি রেগুলেট করতে পারে, নিজে নিজে রেগুলেট করে আগের অবস্থা ফিরে আসতে পারে। কিন্তু এই জায়গায় দেখেন হিউজ একটা কিন্তু গ্যাপ, তখন এই জায়গায় কিন্তু আপনি ইচ্ছা করলেও সেলফ রেগুলেটিং হবে না, সে হচ্ছে প্রসেসটা পুরাটা হচ্ছে কিন্তু আনস্টেবল ক্রিয়েট হয়ে যায়। এই প্রসেসে পুরো যেহেতু আনস্টেবল ক্রিয়েট হয়ে যায় এই জন্য এই P2 পয়েন্টটাকে আমরা বলতেছি হচ্ছে কি আনস্টেবল পয়েন্ট, আর P3 এবং P1 পয়েন্টটাকে আমরা বলতেছি হচ্ছে কি স্টেবল পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাখ্যাটা একটু দিবেন। এখন আরেকটা কথা হচ্ছে এখন এই P1 আর P3 তো আমি বললাম হচ্ছে কি স্টেবল পয়েন্ট, আর এই P2 হচ্ছে কি আমার আনস্টেবল পয়েন্ট। কিন্তু এই আনস্টেবল পয়েন্টটাকে আমার হচ্ছে কি স্টেবল করতে হবে। কেন? আমি দেখেন এই জায়গায় যদি আমি এই জায়গায় তো স্টেডি স্টেট, এখন আমি যদি কাজ করি যে আমি এখানে হচ্ছে কোনো কন্ট্রোল সিস্টেমে ইউজ করব না, সেলফ রেগুলেটিং যেহেতু হচ্ছে, তার মানে এই যে মানে কুলেন্ট হচ্ছে কি আমি এই কুলেন্টের টেম্পারেচার এত রাখবো, আর হচ্ছে আমার যেহেতু আমার হিট হচ্ছে কি সেম জেনারেট হচ্ছে, তার মানে আমি এই পয়েন্টে হচ্ছে কি আমি কন্ট্রোলারটা ইউজ করব। আমি কন্ট্রোলার ইউজ করতে যাচ্ছি ধরে P3 পয়েন্টে হচ্ছে কি আমি কন্ট্রোলারটা ইউজ করব, আমি P2 পয়েন্টে ইউজ করব না। হ্যাঁ, P3 পয়েন্টে কন্ট্রোলার ইউজ করব মানে হচ্ছে কি আমি টেম্পারেচারটা সেট করে দিব, T3 টেম্পারেচারটা সেট করব, আমি কন্ট্রোলারে সেট করব হচ্ছে T3 টেম্পারেচার যাতে থাকে, মানে পুরো প্রসেসে যাতে টেম্পারেচার থাকে হচ্ছে কি T3 টেম্পারেচার। আমি চাচ্ছি না T2 টেম্পারেচার, কারণ P2 পয়েন্টটা যেহেতু একটা আনস্টেবিলিটি ক্রিয়েট হয় এখানে, তার মানে আমি আনস্টেবল অবস্থায় কেন প্রসেসটা রাখবো, আমি যে জায়গায় স্টেবল থাকে এই জায়গাটাই আমি চিন্তা করি। আমি চিন্তা করতে চাচ্ছি ধরেন T3 টেম্পারেচারটা যাতে প্রসেসে থাকে এটা হচ্ছে আমি অলওয়েজ মেইনটেইন করে রাখবো। এখন কথা হচ্ছে আমি T3 টেম্পারেচার আমি এখানে ম্যানেজ করতে পারবো না, আমার এই T2 টেম্পারেচারটাই অলওয়েজ ম্যানেজ করে রাখতে হবে, বা প্রসেসের মধ্যে T2 টেম্পারেচারই অলওয়েজ হচ্ছে কি থাকতে হবে। এখন কথা হচ্ছে কেন থাকতে হবে, দেখেন আমি যদি T3 টেম্পারেচার নিয়ে হচ্ছে কাজ করি, T3 টেম্পারেচার তার মানে এই জায়গায় টেম্পারেচার হচ্ছে কি অনেক হাই, কারণ আমার যদি রিঅ্যাকশনটা হয় ক্যাটালাইটিক রিঅ্যাকশন, তাহলে এই হাই টেম্পারেচারে ক্যাটালিস্ট যে আমার থাকে ক্যাটালিস্টের কিন্তু অনেক বেশি দাম,
অনেক বেশি প্রাইস। তার মানে এই ক্যাটালিস্টকে আপনি কি করতে হবে, আবার রিজেনারেট করতে হবে, রিজেনারেট করে আবার ইউজ করতে হবে, রিইউজ করতে হবে। এখন আপনি যদি হাই টেম্পারেচারে ইউজ করেন তাহলে ক্যাটালিস্টের অ্যাক্টিভিটি হচ্ছে কি ডিগ্রেড করে ফেলে, ক্যাটালিস্ট তখন আপনি ফার্দার ইউজ করতে পারবেন না। এই জন্য ওই কনসিডারেশনটা করে এই T3 টেম্পারেচার যদি আপনি প্রসেসে রাখতে চান বা হচ্ছে আমি এই রিঅ্যাক্টরের টেম্পারেচার যদি T3 রাখতে চাই তাহলে আমি হচ্ছে ইচ্ছাগুলো পারবো না, কারণ আমার ক্যাটালিস্ট হচ্ছে কি তখন ডিগ্রেড করে ফেলবে। আবার আমি যদি এই T1 টেম্পারেচার প্রসেসের মধ্যে রাখতে চাই তাহলেও পারবো না। কেন? টেম্পারেচার যেহেতু এখানে লো টেম্পারেচার, আমরা জানি যে টেম্পারেচারের সাথে আপনার হচ্ছে কি রিঅ্যাকশন রেটের একটা সম্পর্ক আছে। রিঅ্যাকশন হচ্ছে মানে প্রোডাকশন বাড়বে না কমবে সেটা হচ্ছে টেম্পারেচারের সাথে রিলেশন আছে। লো টেম্পারেচারে রিঅ্যাকশন রেট হচ্ছে কি কম, তখন হচ্ছে আপনার প্রোডাকশন হচ্ছে কি খুব বেশি হচ্ছে কি আপনার প্রোডাকশন হবে না, প্রোডাকশন লো প্রোডাকশন হবে। এই জন্য আপনি T1 টেম্পারেচারও আপনি ইউজ করতে পারেন না প্রসেসে, T3 টেম্পারেচার ইউজ করতে পারেন না। আপনি T2 ইউজ করতে হবে। এই T2 যে টেম্পারেচার আছে এটাই, এই আনস্টেবল পয়েন্ট থাকা সত্ত্বেও আপনি এই T2 টেম্পারেচারের মধ্যে হচ্ছে কি আপনি প্রসেস কন্ট্রোলটা হচ্ছে কি সেট করে দিতে হবে। আমার কথা বুঝছেন না বুঝেন নাই? আমি অনেক কথা বলে বলছি। স্যার হচ্ছে মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, অনেক কিছু মাথার উপর দিয়ে গেছে। আচ্ছা, আমি শুধু আপনাকে আরেকটা কথা বলি যে আমার এখানে এই P2 পয়েন্টটা কেন আনস্টেবল পয়েন্ট, এটা হচ্ছে আপনার হচ্ছে আমি আরেকবার বলি। আচ্ছা, মনে হয় চলে যাবে এখন, ঠিক আছে, মানে টাইম মনে হয় শেষ। তাহলে হচ্ছে আপনি হচ্ছে আমি আবার লিংকটা দিচ্ছি, পরে হচ্ছে আপনারা আবার অ্যাড করেন। হ্যাঁ স্যার আজকে এতটুকু পর্যন্তই থাক স্যার। আমি যে এটা বুঝাইতে পারছি না, এটা একটু বুঝাই দেই 10 মিনিটে। আচ্ছা ঠিক আছে, ওকে।